বিগত 16 বছরে আমি আসলে কখনোই মানে ওভাবে নারী দিবসটা পালন করিনি, কারণ আমি যখন বুঝতে শিখেছি আমি তখন এদেশে ফ্যাসিস্ট দেখেছি। আমি এদেশে দেখেছি ফ্যাসিজম, আওয়ামী লীগের অত্যাচার, নিপীড়ন। আমি দেখেছি ছাত্রলীগের ডেরায় কিভাবে আমার স্কুলের, আমার কলেজের বড় বন্ধুকে নিয়ে ধর্ষণ করা হতো, তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা হতো, টিচ করা হতো। যার জন্য আমি কখনোই নারী দিবসে যে আমরা নারীরা একটু আমেজ করব বা আমরা নারীরা উৎফুল্ল হয়ে একত্রিত হয়ে আমরা বিভিন্নভাবে সম্মিলিত হব, সেই সুযোগটা আমার কখনোই হয়ে ওঠে নাই। যার জন্য আমি এই দেশের একজন নারী হিসেবে খুবই লজ্জিত যে আজকে নারী দিবসে, আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, আজকেও আমাদের বাংলাদেশে এই যে ধর্ষণ, নিপীড়ন, একটি ছোট বাচ্চাও রেহাই পাচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজপথে দাঁড়াতে হচ্ছে। সেই জুলাইয়ে যে আমরা রাস্তায় নেমেছি, এখন অবধি আমরা ঘরে উঠতে পারিনি, আমরা এখন অবধি কলম ধরতে পারিনি হাতে, যেভাবে আমরা সেই আমাদের পড়াশোনাটা আমরা যেভাবে কন্টিনিউ করতাম সেটা আমরা এখনো পারছি না। কারণ আমরা এখন আন্দোলনটা শেষ করে ঘরে ঢুকবো, একটু বা আরেকটা নিউজ হবে, আরেকটা নিউজে আমাদের প্রস্তুত থাকতে হবে যে আরেকটি মেয়ে ধর্ষিত হয়েছে, আরেকটি মেয়েকে পাওয়া গিয়েছে অমুক ডাস্টবিনের পাশে বা অমুক পাহাড়ে বা অমুক খাদের মধ্যে। তো সেখান থেকে আজকের দিনে এসে আমরা আজকে একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম, আমরা একটি আলোচনা সভা করতে চেয়েছিলাম। যখন আমরা দেখছি যে না, আসিয়ার মতো 8 বছরের বাচ্চা, 8 বছরের ছোট বোন আমার বাসায়ও আছে, তো সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ডাক্তার আশাহত হয়ে বলছে কিছু বলতে পারছি না, তার পালস লো হয়ে যাচ্ছে, তার মা বলে যে আমিও বাঁচতে চাই না, আমার বাঁচার মতো আর কিছু নাই। তখন আর আমরা নারীরা একত্রিত হয়ে আলোচনা সভা করতে পারি না, তখন আমাদের এই রাজপথে নেমে আসতে হয় এবং আমরা ওই আসিয়ার মতো ছোট শিশু বাচ্চাটার জন্য হলেও আমরা বিচার দাবি করি। এবং শিশু বাচ্চা, নারী, আমাদের মায়েরাও কিন্তু রেহাই পাচ্ছে না, আমাদের মায়েরাও রেহাই পাচ্ছে না। তো আমাদের আজকে এই নারী দিবস, এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা বিশ্বে, জাতিসংঘ সহ সারা বিশ্বে আমরা তাদের অভিমুখ হতে চাই, তাদেরকে জানাতে চাই আপনারা আমাদের নিরাপত্তা দেন। আমরা যখন এই বাংলাদেশ থেকে নারীরা বিদেশে যখন পড়াশোনা করতে যাই, আমরা কিন্তু কখনো শুনতে পাই না অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে কোনো নারী ধর্ষিত হয়েছে, এমন নিউজ কিন্তু আমরা কখনো পাই না। কিন্তু আমাদের বাংলাদেশের নারীরা কিন্তু আমরা ধর্ষিত হই। এখানে আমাদের বাংলাদেশে আমাদের নিরাপত্তা দিতে পারছে না, ঠিক তখন কিন্তু বহির্বিশ্বে আমাদেরকে নিরাপত্তা ঠিকই দিতে পারছে। তাহলে আমি লজ্জিত যে অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই আন্দোলনের ভাইদের রক্তের উপর দাঁড়িয়েও তারা নারীদের নিরাপত্তা দিতে পারছে না এবং ধর্ষকদের বিচার আওতায় আনতে পারছে না। যেখানে বহির্বিশ্বে সক্ষম হয়েছে কিন্তু তারা সক্ষম হয়নি। আমার দাবি একটাই থাকবে, ধর্ষকদেরকে কঠোর শাস্তি দিতে হবে এবং ফাঁসির আওতায় আনতে হবে। যদি তাদেরকে ফাঁসির আওতায় আনা হয় তাহলে তারা সাবধান হবে এবং সেই নরপিশাচরা কোনো নারীর দিকে, কোনো শিশুর দিকে, আমার মায়ের দিকে চোখ দেওয়ার আগে 100 বার ভাববে।